বিদ্যুৎ। দামিনী, দাম, দাম শব্দের অর্থ দাম মানে সাধারণত বুঝি এই দাম মানে মূল্য, এটা দাম কত। এখানে দাম শব্দের অর্থ হচ্ছে মালা। বৈষ্ণব মহাজনের পর পিএইচডি করা, বিএড করা কোন ছাত্র ছাত্রী আনো, এমনকি শিক্ষক আনো, যদি তার ভেতরের যে অর্থ সেটা যদি বলে দিতে পারে, বাইরের অর্থটা বলে দিতে পারবে, ভেতরের অর্থ বলে দিতে পারবে, পারবে কে? যার কাছে ভক্তি আছে। এই জগৎটা সম্পূর্ণ আলাদা একটা জগৎ। যার কাছে ভক্তি আছে, যার কাছে ভক্তি আছে, মানে সাধন পড়াশোনার দরকার আছে অবশ্যই, বিশেষ করে পদাবলী কীর্তন করতে হলে বা লীলা কীর্তন করতে হলে পড়াশোনার অবশ্যই একটু দরকার। কারণ উচ্চারণ শক্তি বা ভাষা জ্ঞান যদি না থাকে, উচ্চারণ একটু আলাদা হলে অর্থ সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এখন ধান বলতে যদি বলে দান, দান বলতে যদি বলে ধান, তাহলে অর্থ আলাদা হয়ে যাবে, তাই কি? নাম কীর্তনের ব্যাপার আলাদা, হরে কৃষ্ণ যে কোনো উচ্চারণ করতে পারে, যাই হোক যেভাবে উচ্চারণ হয়ে যাচ্ছে, কিন্তু বৈষ্ণব মহাজনের পদাবলী যদি কীর্তন করতে হয় তার পড়াশোনার একটু দরকার আছে, বিশেষ না হলে। তবে পড়াশোনা এখানে কাজ করবে। চারিবেদ স্বরদর্শন করি অধ্যয়ন, সে যদি গৌর নাহি জানে, গৌরহরির প্রতি যদি তার ভক্তি না থাকে, গৌরহরির চরণে ভালোবাসা না থাকে, যতই পড়াশোনা হোক থাকুক, তার ভেতরের যে ভাব সেটা কখনোই অর্থ বলে দিতে পারবে, ভাবটা প্রকাশ কখনোই করতে পারবে না। যার কাছে ভক্তি আছে, বেদ বিদ্যা কিছুই না জানো তো সে যদি গৌর জানে সার। কি বলছেন? বেদ বিদ্যা কিছুই না জানো তো সে যদি গৌর জানে সার, নয়নানন্দে ঘনে সেই সে সকলেই জানে সর্বসিদ্ধি পরকালে। শাস্ত্র জ্ঞান হাতে এখন নেই, কিন্তু যদি ভক্তি থাকে, ভক্তি থাকলে প্রভুরই কৃপায়, গুরু বৈষ্ণবের কৃপায়, ওই ভক্তি যার হৃদয়ে আছে, তার ভক্তিতেই ওই শাস্ত্রের জ্ঞান বা তার শাস্ত্রের ধাপ সম্পূর্ণ তার হৃদয়ে এমনিতে জাগরিত হয়ে যায়। ভক্তি থাকতে হবে, শুধু পড়াশোনা থাকলেও হবে। যদি ভক্তি থাকে তাহলে ভক্তি তাকে সেই রাজ্যে পৌঁছিয়ে দেবে, সেই জগতে তাকে পৌঁছে দেবে। দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মালা, মানে বিদ্যুতের মালা। দমন, দমন মানে যেমন রাবণকে রাম দমন করেছে, মানে নিধন করেছে, বধ করেছে, পরাজিত করেছে। তাহলে বিদ্যুতের মালাকে পরাজিত করেছে কে? রুচি দর্শন। রুচি শব্দের অর্থ হচ্ছে, আমরা জানি সাধারণত মুখে রুচি, কিন্তু এখানে রুচি শব্দের অর্থ তা নয়। রুচি মানে অঙ্গ কান্তি বা অঙ্গ শোভা। কার? গৌরাঙ্গ। দর্শনে মানে দর্শন করে, গৌরাঙ্গের অঙ্গ শোভা দর্শনে করে কি হয়েছে? বিদ্যুতের মালা দূরে গেল, মানে দূরীভূত হয়ে গেল। বিদ্যুতের মালা গৌরাঙ্গের দর্শনে করে পরাজিত, হার মেনেছে। দূরে গেল মানে দূরীভূত হয়ে গেল। কি? দরপ, দরপ মানে কন্দর্প, মদন। দাপ, দাপ মানে দাপা দাপি, লাফালাফি। এই যে মদনের মানে অভিমান। কি অভিমান? আমি জগৎকে মোহিত করি, আমি জগতের সবাইকে মোহিত করতে পারি। এই যে মদনের অভিমান, এই অভিমান বা দাপা দাপি দূরীভূত হয়ে গেল। কি দর্শন করে? গৌরাঙ্গের রূপে দর্শন। এই কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বলেছে, বলে কাঞ্চনা আমার গৌরাঙ্গের রূপ দর্শনে করে। আকাশের বিদ্যুতের সঙ্গে গৌরাঙ্গের রূপের তুলনা করেছিস, আকাশের বিদ্যুৎ বলে হা
মেনেছে রে, হার মেনেছে রে, হার মেনেছে রে, হার মেনেছে রে, গৌরাঙ্গ রূপে কাছে হার মেনেছে রে, আমার গৌরাঙ্গের রূপে কাছে হার মেনেছে রে, গৌরাঙ্গ রূপে কাছে আকাশের ভিতর, গৌরাঙ্গের রূপে কাছে আমার গৌরাঙ্গের রূপে কাছে আকাশের ভিতর, গৌরাঙ্গের রূপে কাছে আকাশের ভিতর হার মেনেছে রে। বাতিল হয়ে গেল। কাঞ্চনাকে বেশি বলে, কাঞ্চনা একটা তো বাতিল হলো, 2 নম্বরটা বল। বলে 2 নম্বর হচ্ছে ফুল, শনফুল। শনফুল চিনেন? দেখেন শীত ঋতুতে হয়, ঘাসের মধ্যে ঠিক এই গেন্দা ফুলের মতো ছোট ছোট গেন্দা ফুলের মতো হয়। তো এই ফুলের রং, শনফুলের রং, গৌরাঙ্গের রং একেবারে হুবহু এক। অতএব তুলনা হবে। বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা রে, তুলনা হবে কেন? বনের ফুলে কাটা পোকা আছে, যে গোর ফুলে কাটাও নাই, পোকাও নাই। ফুলে কাটা পোকা থাকে, যেই ফুলে কাটা নাই হয়তো পোকা আছে। দেখুন এই ফুলগুলো একটু বেছে দেখুন, অনেক পোকা বেরোবে। দেখুন ফুলে দেখুন অনেক পোকা বেরোবে। বৈজ্ঞানিকেরা যে ফুল শুকতে মানা করেছেন কেন? কেন? ফুল শুকতে গিয়ে যদি কোনো পোকা যদি নাকের ভেতর দিয়ে ভেতরে প্রবেশ করে তাহলে অনেক বড় ধরনের রোগ হতে পারে। ফুল শুকতে পারে। তো ফুলের মধ্যে কাটা পোকা থাকে, গোর ফুলে কাটাও নাই, পোকাও নাই। রাধেশ্যাম গোর হরির চরণে আমরা ফুল অর্পণ করি, ফুলের মালা পরে দেখুন ফুল দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে। কেন? ফুল না দিলে হতো না কি? ফুল গৌর গোবিন্দের খুব প্রিয়, গৌর গোবিন্দের প্রিয়, খুব প্রিয় এই ফুল। গৌরাঙ্গের চরণে বা গোবিন্দের চরণে কেউ যদি পুষ্প নিবেদন করে তাতে প্রভু খুব আনন্দ পায়, খুশি হয়। আচ্ছা, বনের ফুল গৌরহরির চরণে দিলে গৌরহরি খুব আনন্দ পায়। কেউ যদি বনের ফুল না দিয়ে তার মন ফুলটাই গৌরহরির চরণে দিয়ে দেয়, এটাই গৌরহরি হরি বল, ওরে আনন্দ পাবেন না, আরো বেশি আনন্দ পাবে। বনের ফুল দিয়ে যদি মন ফুলটা দিতে না পারে তাতে প্রভু আনন্দ এত হবেন না, বরং বনের ফুল না দিয়ে মন ফুলটা যদি কেউ গৌরহরির চরণে নিবেদন করে তাতে প্রভু যতটুকু আনন্দ পাবে। বাহ! হয়তো কেউ কেউ মনে মনে ভাববে ফুলের দামটা তো আগে বলে বেঁচেই যেত, আগে যদি জানতাম তাহলে ফুল দিয়ে সাজাতাম না, ফুলের পয়সাটা তো বেঁচে যেত নাকি? হ্যাঁ, ফুল দিয়ে সাজাতাম না, মন দিয়ে প্রভু সবকিছু সাজাতাম। রাধেশ্যাম এগুলো দরকার আছে, বাহিরের সাজসজ্জারও দরকার আছে। আমরা চট করে তার মনকে সাজাতে পারি না, বাহিরের সাজসজ্জা দিয়েই মনকে সাজাতে পারি। আগে বাহির, আগে বাহিরটাকে সাজাতে হবে, তারপর না ভেতরে যাবে। ভেতরটাকে সাজাতে হলে বাহিরে সেই বেশভূষার প্রয়োজন আছে। যারা ভজন করবে তাদের কেন সাদা পোশাক করতে হবে, কেন মাথা নেড়া করতে হবে, কেন অলংকার আদি সব ত্যাগ করতে হবে? না করলে হয় না, বলে হবে। কিন্তু আপনি যখন একটা দামি পোশাক পরবেন, ঝকমকে পোশাক পরবেন, অলংকার আদি পরবেন, অনেক দামি দামি অলংকার করবেন, হীরামণি মুক্ত অলংকার করবেন, একেবারে খুব সাজসজ্জা করবেন, তখন আপনার মনের যে ভাবটা থাকবে আর সাধারণ শ্বেত বস্ত্র পরিধান করে সাধারণ মালা তিলক করে যে আপনার ভাবটা দিন রাত তফাৎ হবে। ওই বাহিরের বেশভূষা পরতে পরতে এমন হবে, বাহিরের সাজসজ্জা যত দূরে থাকবেন, ত্যাগ করবেন, বাহিরের সাধারণ সাজসজ্জা করতে করতেই দেখবেন মনটাও ধীরে ধীরে সাধারণ হয়ে যাচ্ছে। এর জন্য এগুলো দরকার হয় না, বাইরের সাজসজ্জা দরকার হয় না। সাদা পোশাক যে পরে না তার কি মন পবিত্র না? অবশ্যই পবিত্র। কিন্তু এই কারণে যদি আপনি বেশি যদি এরকম চকমকে পোশাক পরেন, আপনি পরে দেখবেন বিয়ে বাড়িতে একটা চকমকা
পোশাক পরে যাবেন সেই ভাব, আর কীর্তনে যখন সাধারণ একটা পোশাক নিয়ে আসবেন সেই ভাব সম্পূর্ণ আলাদা। আপনি 5-10 ভরি সোনার গহনা যখন গায়ে লাগাবেন তখন আপনার মনের ভাব, আর সাধারণ মালা তিলক করে যখন আপনি থাকবেন সেই ভাব সম্পূর্ণ আগে বাহিরের দ্বারাই ভেতরকে সংশোধন করতে হবে। তো গৌরহরির চরণে মন ফুলটা যে দেব, মন ফুলে তো কাটা পোকা আছে, তাহলে মন ফুলে কি কাটা পোকা নাই? কাটা পোকা যুক্ত ফুল কিন্তু প্রভুর চরণে নিবেদন করা যায় না। তাই তো আমরা ফুল তুলে এনে আগে সংশোধন করি, মন্ত্র বলে জল চন্দনের ছিটা দিয়ে আমরা শোধন করে তারপরে নিবেদন করি। কেন? ফুলের মধ্যে কাটা পোকা আছে। তো মন ফুলটাও যে গৌরহরির চরণে নিবেদন করবো, মন ফুলটা গৌরহরির চরণে নিবেদন করার আগে একবার আমার দেখে দেওয়া দরকার যে মন ফুলের মধ্যে কাটা পোকা আছে কিনা। যদি কাটা পোকা থাকে তা তো গৌরহরির চরণে নিবেদন করলে তিনি গ্রহণ করবেন নেই, তা নয় আছে। বনের ফুলে যদি কাটা পোকা থাকে, মন ফুলে আরো বেশি আছে। 5টি কাটা 6টি পোকা, 5টি কাটা 6টি পোকা, মন ফুলেতে যায় গো দেখা। 5টি কাটা 6টি পোকা, মন ফুলেতে যায় গো দেখা। মনের মধ্যে আছে কাটা পোকা, 5টা কাটা 6টা পোকা। 5টি কাটা কি কি? জাতি, বিদ্যা, মহত্ব, রূপ আর যৌবন। আমি বড়দা উচ্চকুলে জন্ম নিলে চাপের একটা অভিমান থাকে, হ্যাঁ, তবে যাদের হৃদয়ে এই ভক্তি আছে, গৌরহরির চরণে যাদের ভালোবাসা হয়ে গেছে, তারা যতই উচ্চকুলে জন্মগ্রহণ করুক না কেন, তারা নিজেকে কখনোই উচ্চ ভাবে না, নিজেকে জগতের সকলের থেকে তারা হীন জ্ঞানী করে। 1 নম্বর কাটা হচ্ছে এই যে বড় যাও, আমি গোস্বামী, আমি অমুক, আমি তমুক। তাদের যে যতই নামের পেছনে টাইটেল বড় বড় লাগাই না কেন, চৌধুরী, ভট্টাচার্য, চ্যাটার্জি, ব্যানার্জি যতই লাগাই, আসলেই তো জীব নিত্য কৃষ্ণ দাস। এখানেও দাস, ওখানেও দাস, সব জায়গায় দাস আর দাস। কয়েকদিনের উপাধি, কয়েকদিনের ওটা অলঙ্কার, আসলেই টাকা গোবিন্দের। তো 2 নম্বর কাটা কি? বিদ্যা। এখন অনেক পড়াশোনা করেছে, অনেক পড়াশোনা করেছে, ডিগ্রি আর ডিগ্রি, এ পাস ও পাস, কত পাস আর পাস, মানে ডিগ্রি আর ডিগ্রি, সব দিকেই শুধু ডিগ্রি। বলুন, এখন কীর্তনে এসেছিল বা কোথাও হরি কথা শুনতে গেছে, এখন দেখছে যিনি কীর্তন করছেন ঠিক মতো ভাষার জ্ঞানী তার নয়, শুনবে কি দেখো কিরকম উচ্চারণ করছে, দেখো। কিন্তু তার হৃদয়ে যদি ভক্তি থাকে, শুদ্ধ বলতে না পারলেও যিনি বলছেন সঠিক না, ওনার ভক্তি আছে, তাই ওই ব্যাঠিকটাকে সঠিক করে তিনি আস্বাদন করবেন। 2 নম্বর কাটা বিদ্যা। বেশি পড়াশোনা করলে আবার অহংকার আসে। তবে আমরা মনে করি বেশি পড়াশোনা করলে অহংকার আসে, কিন্তু না। বিদ্যা বিনয় দদাতি, বিদ্যা বিনয় প্রদান করে, বিদ্যা কখনো অহংকার দেয় না। এই জগতে কিছু মানুষ আছে মানে একটু পড়াশোনা করলে হামসে বড়া করে, জগৎকে একেবারে কি যে ভাবে এবং নিজেকে যে কি ভাবে। একটু বিদ্যা অর্জন করলে মনে করে আমি আর বাবা, আমি এমন একজন শান্তশিষ্ট লেজ বিশিষ্ট, আমি একজন ভগবান। কিন্তু ওই সত্যিকারের সত্যি সত্যি যে বিদ্যা অর্জন করেছে, বিদ্যা কখনো অভিমান দেয় না, অহংকার দেয় না, বিদ্যা বিনয় প্রদান, ধন্যতা প্রদান। 3 নম্বর কাটা হচ্ছে কি? জাতি বিদ্যা মহত্ব। মহৎ কারা? পারমার্থিক জগতে মহৎ গুরু বৈষ্ণব যারা, এই জনজগতের মহৎ যারা জনসাধারণের সেবা করছেন, তারা মহৎ। এমএলএ, এমপি, মন্ত্রী যারা, সাধারণ কথা নয় বাবা, ওই মন্ত্রীর পদে যারা বসেছেন, ওই আসনটাতে যারা বসেছেন, তারা জানেন ওইটার মধ্যে কি আছে। বলতে তো সবাই অনেক কিছু বলতে পারে, এই হলো না, সেই হলো না, এটা না, ওটা না, যেই পদে বসেছে সে জানে।
যে কোনো ব্যক্তি পদে বসতেও পারবে না, সবার সেবা এবং করতে পারবে। উদার চিত্ত যদি না হয়, কি উদার চিত্ত না হলে জনসাধারণ সেবা করতে পারবে? সেবাও করছে অথচ অনেক কিছু মাথায় বোঝাও নিতে হচ্ছে। উদার চিত্ত না হয়, উদার ব্যক্তি না হয়, মহৎ ব্যক্তি না হয়, তাহলে এরকম সেবা করতে পারবে কি? তো যারা এই রকম উচ্চ পদ লাভ করে, যাদের হৃদয়ে কোনো অভিমান নাই, তারাই মহৎ। নইলে এরকম কোন উচ্চ পদ বা এরকম বিশিষ্ট কোন পদ যে কোনো কেউ যখন লাভ করে, তার হৃদয়ে অহংকার আসতে পারে। এটাও কিন্তু হরিভজনে একটা বড় একটা কথা। যদি তাতে ভক্তি থাকে, তার হৃদয়ে ভক্তি থাকে, তাহলে ওটা কখনো অহংকার তার হৃদয়ে আসবে, বরং সে মনে প্রাণে জনসাধারণের সেবা করবে, জগতের সেবা করবে। 3 নম্বর কাটা। 4 নম্বর কাটা কি? রূপ। এই তো মুশকিল। আচ্ছা বলুন তো দেখি, এখন যদি কেউ কীর্তন আসরে এসে আমাকে দেখে, কীর্তন শুনবে? শুনবে তো না? আপনারা বিপদে পড়ে শুনছেন, বাড়িতে এসেছেন, আত্মীয়ের বাড়িতে এসেছেন, আত্মীয়ের বাড়িতে এসেছেন এবং রাত হয়তো ঘুমানোর জায়গা নেই, তাই কীর্তন শুরু হয়েছে। হ্যাঁ, মাসির বাড়ি, পাশের বাড়ি, এই তো হয়তো ঘুমানোর জায়গা নেই, হয়তো আত্মীয় স্বজন গিয়ে ঘুমিয়ে আছে, বিপদে পড়ে এসেছে। আচ্ছা বলেন তো দেখি, কোন রূপবান, কোন রূপবতী, এত সুন্দরী, এত সুন্দর, এখন কীর্তনে এসে দেখছো, ওরে বাপরে চেহারাটা সেই চার মতো, কালো যেমন তেমন সেই, কীর্তন শুনবে? হ্যাঁ, যতই রূপবান হোক, যতই রূপ হোক, তার হৃদয়ে ভক্তি থাকে, তাহলে তার রূপ কখনো তাকে অহংকার দেবে না, বরং তার হৃদয়ে এই ভাব জাগবে যে রূপ তো আজ আছে কাল, যতদিন যৌবন আছে ততদিন রূপ আছে। যখন যৌবন থাকবে না, রূপ ধরে আমরা যত কিছু যা কিছু দিয়ে রূপ ধরে রাখতে পারবো না, ঠিক না? এই রূপ কিন্তু কৃষ্ণ ভজনের একটা কাটা। কোন রূপবান, কোন রূপবতী যদি মনে করে যে আমি এত সুন্দরী, এত সুন্দর, আমি কেন হরি ভজন করব? এখন এই বয়সে একটা কোথাও একটা আনন্দ ফুর্তি করব, সেও কিন্তু গৌর ভজন করতে পারবে, এই রস আস্বাদন করতে পারবে। এটা একটা কাটা। আর 5 নম্বর কাটা হচ্ছে কি? যৌবন। যুবক যুবতীও যদি মনে মনে ভাবে এই যৌবন বয়স আমাদের, এখন কোথায় একটা আনন্দ ফুর্তি করবো, আরে যুবক যুবতীরা যদি মনে করে যায় এখন কি এই বয়সে কীর্তন শোনার বয়স হয়েছে, যদি মনে করে এই বয়সে কি কীর্তন শোনার বয়স হয়েছে নাকি হরিভজন করার বয়স হয়েছে, আরে বাকি আছে এখন 70-80 হোক, তারপরে দেখা যাবে, যৌবনটা যাক, একটা আনন্দ ফুর্তি করি, এখন কোথায় একটু কমফর্ট হলাম, সিনেমা দেখব, বন্ধু বান্ধবের সাথে আনন্দ করব। আর যৌবন তাকে হরিভজন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। কিন্তু কোন যুবক যুবতী যদি মনে করে না, আমি যদি এই যৌবন বয়সে যদি আমি হরিভজন না করি, ভজন মানে কি? সেবা। সেবা মানে পরিশ্রম, মানে সেবা মানে পরিশ্রম। পরিশ্রম না করলে সেবা হবে, এই সেবাটা পরিশ্রম না। যদিও যিনি সেবা করেন তার কাছে পরিশ্রম মনে হয় না, যে সেবা করে তার পরিশ্রম মনে হয় না, কিন্তু সাধারণ দৃষ্টির দ্বারা দেখা যাচ্ছে পরিশ্রম। কি সাধারণ মনে করছেন নাকি? যারা প্রভুর ভজন করে, যারা প্রভুর সেবা করছেন, কি সাধারণ? সাধারণ জনজাগতিক মানুষ, মাতৃসজীব। আপনি এই ঠান্ডার সময় ঘুমের থেকে 8টায় উঠবেন, কোনোদিন 9টায়, কোনোদিন আপনার মন মতো উঠবেন, কিন্তু যারা ভজন করছে সারা বছর তারা নিয়ম করে ভজন করছে। সেই ব্রহ্ম মুহূর্তে বিছানা ত্যাগ করবে, শয্যা ত্যাগ করে আগে স্নান করবে। মাঘ মাসে শীত বলে, এখন যদি বলে হবে, সেবা হবে, ভজন হবে, যারা ভজন করছে ওই নিয়ম অনুসারে সারা বছর, গরমের দিনেও যা, শীতের দিনেও তা, সারা বছর তা, সারা জীবন। এটা চিন্তা করলে আপনি ভালো করে চিন্তা করে দেখতে পারেন যে যারা ভজন করছে, যদিও তাদের কাছে সেই সেবাটা কষ্টদায়ক হচ্ছে না, যেহেতু সেবা, সেবাতে যদি কেউ মনে করে কষ্ট, তাহলে সেবা হবে।
সেবা করতে গিয়ে যদি কেউ মনে করে কষ্ট, তাহলে সেবা হবে না। তাই ভক্ত যখন প্রভুর সেবা করে, সে বাসন মাজাই হোক, ঝাড়ু দেওয়াই হোক, রান্না করাই হোক, যে কোনো সেবাই হোক, সে সেবা মনে করে সেবা করছে, প্রভুর সেবা করছি, তাই তার কাছে আনন্দ লাগছে, পরিশ্রম মনে হচ্ছে। ওই একই কাজ, একই বাসন মাজা, একই রান্না, একই ঘর মোছা, একই ঝাড়ু দেওয়া, যখন ঘরে করছে পরিশ্রম মনে হচ্ছে, কষ্ট মনে হচ্ছে। কিন্তু যখন ওটা একটু রূপ পাল্টে দেওয়া হচ্ছে, যদি ভগবত উদ্দেশ্য হয়ে যাচ্ছে, তখন সেবাটা মানে পরিশ্রম মনে হচ্ছে, আর আনন্দ লাগে, আমি প্রভুর সেবা করছি। রাধের সাথে তো কোন যুবক যুবতী যদি মনে করে যে বৃদ্ধ বয়সে সেবা করবো, তাহলে তার ওই যৌবনটাই তার সর্বনাশের মূল হয়ে দাঁড়াচ্ছে, কৃষ্ণ ভজনে একটা কাটা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু কোন যুবক যুবতী যদি মনে করে যে বৃদ্ধ বয়সে আমি ঠিক মতো সেবা করতে পারবো না, না চলতে পারবো না, কানে শুনবো না, চোখে দেবো, তখন সেবা করবো কি করে? আমি যদি এই যৌবন বয়সে যদি আমি হরিভজন না করি, বৃদ্ধ বয়সে তো আমার কিছুই হবে। এই দেখো, সে যৌবন বয়সে গোবিন্দ ভজনে লেগে গেল, তার মানে তার যৌবন গোবিন্দ সেবায় লেগে গেল, তার যৌবনটা কাটা হলো, তার গোবিন্দ সেবায় লেগে গেল। 5টি কাটা আর হচ্ছে 6টি পোকা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কাম মানে কামনা, ক্রোধ মানে রাগ, লোভ মানে লালসা, মোহ মানে মায়া, মদ মানে অহংকার। কাম, ক্রোধ, লোভ, মোহ মানে মায়া, মদ মানে অহংকার, মাৎসর্য মানে পরস্ত্রী কাতরতা বা হিংসা। এর দ্বারা এরা আমাদের কিন্তু কাটা। কেমন কাটা? এখন কামনা, যদি জড়জাগতিক কামনা করেন, তাহলে আপনি সংসারের বন্ধনে পড়ে যাচ্ছেন। ওই কামনায় যদি একটু পাল্টে দেন, ভগবত উদ্দেশ্য করে দেন, তাহলে কিন্তু ওই কামনায় আপনার কৃষ্ণ ভজন হয়ে যাচ্ছে। এই দেখুন, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, সুন্দর স্বামী দাও, এই দাও, সেই দাও, এটাও কামনা। কামনা আর এটাও কামনা। হরি বলবো আর মদন মোহন হরি ভগবান, এই রূপে ব্রজের পথে চলিব। হরি বলবো আর মদন মোহন হরি ভগবান, এই রূপে ব্রজের পথে চলিব। হরি বলবো আর মদন মোহন হরি ভগবান, এই রূপে ব্রজের পথে চলিব। হরি বলবো আর মদন মোহন হরি ভগবান, আমি এই রূপে ব্রজের পথে চলিব। এই রূপে ব্রজের পথে চলিব, আমি এইভাবে ব্রজের পথে চলিব। হরি বলবো আর মদন মোহন হরি ভগবান, আমি এই রূপে ব্রজের পথে চলিব। যাব গো ব্রজেন্দ্র কবে অবগোকুল পায়ে নকুল, যাব ব্রজেন্দ্র ভবগোপীর পায়ে নকুল। কবে আমি নকুল হয়ে রুনু ঝুনু বাজিব, আমি নকুল হয়ে রুনু ঝুনু বাজিব। কবে আমি নকুল হয়ে রুনু ঝুনু বাজিব, এইভাবে ব্রজের পথে চলিব। হরি বলবো আর মদন মোহন হরি ভগবান, আমি এই রূপে ব্রজের পথে চলিব। বিনোদ খেলা সঙ্গে রাখালেলা, আর বিপিন বিনোদ খেলা সঙ্গে রাখালেলা। আমি তাদের চরণের ধুলা মাখিব, আমি তাদের চরণের ধুলা মাখিব, আমি তাদের চরণের ধুলা মাখিব। এইভাবে
ব্রজের পথে চলিব গো। হরি বল বয়ার মদন মোহন হরি বগায় আমি এই রূপে ব্রজের পথে চলিব গো। ব্রজবাসী তোমরা সবে এই আশীর্বাদ করায় আর ব্রজবাসী তোমরা সবে এই আশীর্বাদ করো। আমি আর কবি ব্রজবাস করিব গো। আমি আর কবি ব্রজবাস করিব গো। আমি আর কবি ব্রজবাস করিব গো। এইভাবে ব্রজের পথে চলিব গো। হরি বল গয়ার মদন মোহন হরি বগায় আমি এই রূপে ব্রজের পথে চলিব গো। দেহয়ন্তিম কালে ভাসব শ্রী যমুনার জলে। দেহয়ন্তিম কালে ভাসব যমুনার জলে। দেহয়ন্তিম কালে আমি ভাসব শ্রী যমুনার জলে। আমার দেহয়ন্তিম কালে ভাসব যমুনার জলে। ওই আমি জয় রাধে শ্রী রাধে বলে ভাসিব গো। আমি জয় রাধে শ্রী রাধে বলে ভাসিব গো। ওই আমি জয় রাধে শ্রী রাধে বলে ভাসিব গো। এইভাবে ব্রজের পথে চলিব গো। হরি বল বয়ার মদন মোহন হরি বগায় আমি এই রূপে ব্রজের পথে চলিব গো। কহে নরোত্তম দাস না পুরিল মন বিলাস। আর কহে নরোত্তম দাস না পুরিল আমি আর কবে শ্যামের বাসি শুনিব গো। হরি হরি আমি আর কবে শ্যামের বাসি শুনিব গো। আমি আর কবে শ্যামের বাসি শুনিব গো। হরি বল বয়ার মদন মোহন হরি বগায় আমি এই রূপে ব্রজের পথে চলিব গো। হরি বল বয়ার মদন মোহন হরি বগায় আমি এই রূপে ব্রজের পথে চলিব গো। কবে আমি বৃন্দাবনে যাব, কবে ব্রজবাস করব, কবে আমার অন্তিমই যখন সময় আসবে তখন যমুনার জলে রাধে রাধে বলে ভাসবে। দেখুন কবে আমি ব্রজগোপীর পায়ে নুপুর হব, নুপুর হয়ে লুনো ঝুনো বাজবে। এটা কামনা না? এটাও কামনা। ছেড়ে দাও, মেয়ে দাও, গাড়ি দাও, বাড়ি দাও, এটাও এই জয়জাগতিক কামনা বন্ধনে ফেলে দিচ্ছে। আর এই কামনা আপনাকে গোবিন্দের চরণে পৌঁছে দিচ্ছে। এই কাম ক্রোধ লোভ মোহাম্মদ আমি আলোচনা করতে যাই অনেক সময় লেগে যাবে। মুখ্য আমাদের এটা নয়, মুখ্য হচ্ছে আমাদের লীলা, ভগবানের লীলা, এই গোবিন্দের রূপ বর্ণনা আমাদের মুখ্য। তাই পাঁচটি কাটা ছয়টি পোকা, এটা হচ্ছে আমাদের গোবিন্দ ভজনের একটা কাটা, গরু ভজনের কাটা। বিষ্ণুপ্রিয়া বলে কাঞ্চনা ফুলের সঙ্গে তুলনা করছিস, ফুলের সঙ্গে তুলনা হবে কেন জানিস? ওরে কাঞ্চনা বলে সোনা কুসুম কাহে কিসে বাগ নই রে। সোনা কুসুম কাহে বাগ নই রে। বলে সোনা কুসুম কাহে কিসে বাগ নই রে। সোনা কুসুম কাহে কিসে কাহে নই রে। সোনা কুসুম কাহে কিসে বাগ নই রে। সোনা কুসুম কাহে কিসে বাগ নই রে। প্রাতরায় অরুণ সন্তাপা প্রাতরায় অরুণ সন্তাপ প্রাতরায় অরুণ দুইটা বাতিল হয়ে গেল। এক নম্বরে বিদ্যুৎ, দুই নম্বরে
বলে ফুল, 3 নম্বর বলছে আকাশের সূর্য। সূর্যের সঙ্গে তুলনা করতে পারিস, কিন্তু তুলনা হবে না। প্রাতর অরুণ সন্ধ্যা, প্রভাতের অরুণ। দেখবেন প্রভাত বেলা যে সূর্য ওঠে ওকে সূর্য বলে না, অরুণ বলা হয়। ওই প্রভাত বেলা সূর্যের রং গোর হরির গায়ের রং একেবারে সোনালী বর্ণের, এক হবে, তুলনা হবে বলছে না। বলে কেন তুলনা হবে না জানিস? সূর্যের তাপ যদি প্রখর হয় পৃথিবীকে পুড়ে ছাই করে দেয়, কিন্তু গোর হরির তাপ যদি কারো উপর প্রখর ভাবেও পড়ে পুড়াবে না, বরং পুরা বুকটাকেও শীতল করে দেবে। আচ্ছা বলুন, কোন সতী রমণী যদি তার স্বামীকে হারিয়ে ফেলে, কোন সতী রমণী যদি তার স্বামীকে হারিয়ে ফেলে, তার স্বামী হারানোর বুকের যে জ্বালা, আকাশের সূর্য কি সেই জ্বালা জুড়িয়ে দিতে পারবে? তবে ওই রমণী যদি গৌরহরিকে প্রতিরূপে ভালোবাসে আর নিজেকে সম্পূর্ণভাবে গৌরহরির চরণে সমর্পণ করে দেয়, পুরা ভুক্ত দূরের কথা, স্বামীকে তো ভুলে যাবে, সে জন্মের মতো গৌরহরি। কোন মা তার সন্তানকে হারিয়েছে, কুলের সন্তানকে হারিয়েছে, তার এই যে সন্তান হারানোর যে জ্বালা, আকাশের সূর্য কি তাপ দিয়ে বা আকাশের সূর্য সেই জ্বালা দূর করতে পারবে? ওই মা যদি গৌরহরিকে যদি পুত্র রূপে ভালোবাসে, সে জ্বালা থাকবে? বরং জগতের সন্তানের কথা ভুলে গিয়ে গৌরহরিকেই সর্বস্ব মনে করবে। শ্রীবাস বলছেন একটি মাত্র পুত্র, শ্রীবাসের একটি মাত্র পুত্র ইহলোক ছেড়ে পরলোক গমন করেছে। স্ত্রী মালিনী ছেলেকে নিয়ে কান্না করছে। শ্রীবাস গিয়ে ঘরে গিয়ে বলছে, মালিনী ছেলে মরে গেছে বলে কাঁদছো? তো মায়ার কান্না। শোনো মালিনী, ছেলে মরে গেছে বলে কাঁদছো, এই কান্নার শব্দ যদি গৌরহরির কানে যায়, গৌরহরির কীর্তনানন্দে ব্যাঘাত হবে। পুত্র মরে গেছে এই কান্না গৌরহরির কানে গেলে কীর্তনানন্দে গৌরহরি ব্যাঘাত ঘটবে। গৌরহরির যদি কীর্তনানন্দে ব্যাঘাত হয়, এই প্রাণ আমি রাখবো না, আমি গৌর বলে আমি ভক্ত। গৌরহরির প্রতি ভালোবাসা না হলে এরকম কেউ বলতে পারে? মানে গৌরহরির চরণে কতটুকু ভালোবাসা হলে একটি মাত্র পুত্র সে পরলোক গমন করেছে সেটা দুঃখ মনে করছেন না, গৌরহরির আনন্দে ব্যাঘাত সেটা দুঃখ মনে করছে। গৌরহরির আনন্দে যারা ব্যাঘাত না, আকাশে সূর্য পারবে যারাটা জোড়া কোন সন্তান হারানো দুঃখ পারবে? যদি সন্তানকে হারিয়েছে সে যদি গৌরহরিকে পুত্র রূপে ভালোবাসে, জড়জগতের কোনো দুঃখ তো তার থাকবেই না, বরং তার ত্রিতাপ জ্বালাও দূরীভূত হয়ে যাবে। অতএব সূর্যের সঙ্গে তুলনা হল। এই কাঞ্চনা, 3টা তো বাতিল হয়ে গেল, 4 নম্বরটা বল। 4 নম্বরটা আকাশেই থাকে, কে? চাঁদ। চাঁদের রং গৌরহরির গায়ের রং একেবারে, তাই তো বলা হয় গৌর চাঁদ। বলে রং একে হলো গুণ সমান। 1 নম্বরে আকাশের চাঁদের কলঙ্ক আছে। 15 দিন অন্ধকার, 15 দিন আলো দান করে, এটা কলঙ্ক না? আরো কলঙ্ক আছে। আকাশের চাঁদ ক্ষয় হয়, লয় হয়। দেখবেন অমাবস্যা যেদিন যাবে পরের দিন প্রতিপদ থেকে 1 কলা 2 কলা, দ্বিতীয়তে আরেক কলা, তৃতীয়তে আরেক কলা, এইভাবে 16 কলায় পূর্ণ চাঁদ। যেদিন 15 দিন হয় পূর্ণিমা, পূর্ণ চাঁদ, 1 কলা 2 কলা করে 15 কলায় পূর্ণ চাঁদ। 16 কলায় পূর্ণ চাঁদ, 15 দিন পূর্ণিমা হয় পূর্ণ চাঁদ। আবার এই পূর্ণিমা যাবে, আবার প্রতিপদের দিন 1 কলা 1 কলা ক্ষয় হচ্ছে। মানে আকাশের চাঁদের ক্ষয় আছে, লয় আছে, কিন্তু আমার গৌরী চাঁদ ওটার ক্ষয় নাই, লয় নাই, ক্ষয় নাই, বলি ক্ষয় নাই, লয় নাই, অকলঙ্ক পূর্ণ চাঁদে ক্ষয় নাই, লয়
আছে? বলতে পারবেন? কোথাও দেখাতে পারবেন গৌরহরি কোনো কলঙ্ক রেখে গেছে? যেদিন থেকে গৃহত্যাগ করলেন সেদিন থেকে বিষ্ণুপ্রিয়ার মুখী দেখেন। এমনকি জন্মভূমিকে পর্যন্ত পরিত্যাগ করেছেন, নবদ্বীপই পরিত্যাগ করলেন, নীলাচলে চলে গেলেন। এরকম কোথাও লেখা নাই চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতে গৌরহরির এমন কোন কলঙ্ক তিনি রেখে যান নাই। কিন্তু আকাশের চাঁদের কলঙ্ক আছে। আকাশের চাঁদের সঙ্গে যে গোর চাঁদের তুলনা হবে, আকাশের চাঁদের কিন্তু তো কলঙ্ক আছে। আকাশের চাঁদের কলঙ্ক কি জানেন? চাঁদের কি কলঙ্ক জানেন? চাঁদের কলঙ্ক জানেন না? তাহলে শুনুন। চাঁদের কতজন স্ত্রী জানেন? 27 জন। নক্ষত্র যারা 27 নক্ষত্র, এই 27 রেবতী, কৃত্তিকা আছে না, বিশাখা, যে নক্ষত্র যারা 27 জন, এরাই চাঁদের স্ত্রী। এরা হচ্ছে দক্ষ রাজার কন্যা। দক্ষ রাজা একবার 60 জন কন্যাকে জন্ম দেন। 60 জনের মধ্যে 27 জনকে চাঁদ বিবাহ করেন। কশ্যপ মুনি প্রথমত 13 জন করেন, তারপর আরো 4 জন 17 জন, আর 27 জনকে করেন এই চাঁদ। চন্দ্র, যিনি চন্দ্র দেবতা, উনি ওই দক্ষ রাজা 60 জন কন্যার মধ্যে 27 জনকে বিবাহ করেন। আচ্ছা, 27 জন যার স্ত্রী, অন্য কোন রমণীর প্রতি তার কোন আসক্তি হতে পারে? বলেন না। 27 জন যার স্ত্রী, অন্য কোন রমণীর প্রতি তার আসক্তি হতে পারে? চাঁদ করেছে কি জানেন? চাঁদের কত বড় কলঙ্ক দেখুন। একেবারে মানে ওই ইন্দ্রের মতো কলঙ্ক। ইন্দ্র যেমন অহল্যাকে পাওয়ার জন্য, অহল্যার রূপ দেখে এত বেশি মোহিত হয়েছিল, অহল্যা এত রূপবতী ছিলেন, অহল্যাকে পাওয়ার জন্য গৌতম ঋষির চরণে গিয়ে শিষ্যত্ব গ্রহণ করেছে, গুরুকরণ করেছে। চিন্তা করতে পারেন? মানে অহল্যাকে পাওয়ার জন্য গৌতম ঋষির চরণে গিয়ে শিষ্য হয়েছে, মানে গুরুপত্নীকে হরণ করেছে। চাঁদ তত্ত্ব 27 জন যার স্ত্রী, তার কেমন আসক্তি দেখুন, তার লোভ দেখুন। দেবতাদের গুরুদেবকে বৃহস্পতি, তো বৃহস্পতির স্ত্রী হচ্ছে তারা। তারা এত রূপবতী যে চাঁদ ওই গুরুদেবের পত্নী, মানে গুরু পত্নীর প্রতি আকৃষ্ট হয়ে যায়। 27 জন যার স্ত্রী, সে আবার সাধারণ কোন রকমের গুরু পত্নীর প্রতি আকর্ষিত হতে পারে, দৃষ্টি কুদৃষ্টি দিতে পারে। কত বড় কলঙ্ক দেখুন। আর সেটা কত বড় কলঙ্কিত, সে 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও গুরু পত্নীর প্রতি তার কুনজর। বৃহস্পতি যখন জানলেন, দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়ে দিলেন, যা গুরু পত্নীর প্রতি তার এমন কুদৃষ্টি দিনে দিনে ক্ষয় হবে। অভিশাপ দিয়ে দিলেন, গুরুদেবের অভিশাপ ধীরে ধীরে ক্ষয় হতে লাগলো। 16 কলায় পূর্ণ চাঁদ, 1 কলা 2 কলা ক্ষয় হতে হতে শুধু 1 কলা বাকি আছে। 16 কলা থেকে 15 কলা ক্ষয় হয়ে গেছে, 1 কলা শুধু বাকি আছে। এমন সময় 27 জন যে চাঁদের যে স্ত্রী, এরা সব একসঙ্গে গিয়েছে দেবাদিদেব মহাদেবের কাছে। সম্পর্কে কি? জামাইবাবু। হ্যাঁ, জামাইবাবু। দক্ষ রাজার 60 জন কন্যা তো একসঙ্গে তিনি জন্ম দেন, তার মধ্যে 27 জন চন্দ্র বিবাহ করে, আরো 3 জন আছেন, আরো কন্যা আছেন না, সতীও তো দক্ষ রাজারই কন্যা। তো সতীকে বিবাহ করেন কে? দেবাদিদেব মহাদেব। তো সম্পর্কে কি হয়? হ্যাঁ, শালিকা, শালি, শালি জামাইবাবু। মানে একসঙ্গে যদি 27 জন শালিকা, যদি 27 জন শালি যদি জামাইবাবুর কাছে গিয়ে কান্নাকাটি করে, জামাইবাবুর কানে ধৈর্য ধরবে? এখন দেবাদিদেব মহাদেব বলছে, কি হয়েছে বলো? বলে, হে দেবাদিদেব, আপনি একমাত্র আমাদের স্বামীকে রক্ষা করতে পারেন। আমাদের স্বামী দেবগুরু বৃহস্পতির অভিশাপে ক্ষয় হয়ে গেছে, শুধু অভিশাপে ক্ষয় হয়ে গেছে, শুধু 1 কলা বাকি আছে। দেবাদিদেব মহাদেব বলছে, ঠিক আছে,
আমার এই জটার একটা শক্তি আছে, আমার এই জটার এত ক্ষমতা, এই জটাতে যাকে একবার ধারণ করি তাকে কেউ আর নষ্ট করতে পারে, বিনাশ করতে পারে। এক কলা শুধু বাকি আছে, 16 কলার এক কলা বাকি আছে, 15 কলা ক্ষয় হয়ে গেছে। দেবাদিদেব মহাদেব কি করলেন, ওই এক কলা চাঁদকে তার জটার মধ্যে ধারণ করলেন। দেখবেন দেবাদিদেব মহাদেবের জটার উপরে একটা মানে এক কলা চাঁদ দেওয়া হয়, পূর্ণ চাঁদ নয়, এক কলা চাঁদ। পূর্ণ চাঁদ কিন্তু এক কলা চাঁদ দেওয়া হয়। ওই যে 15 কলা ক্ষয় হয়ে গেছে, এক কলা বাকি ছিল, ওই চাঁদের স্ত্রীদের প্রার্থনায়, অনুরোধে, নিবেদনে দেবাদিদেব মহাদেব এক কলা চাঁদকে তার জটায় ধারণ করেছে। এবার কি করলেন, 27 জন চাঁদের যে স্ত্রী এরা গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে, গিয়ে খুব কান্নাকাটি করছেন সারা সম্পর্কে। আবার গুরুদেবী শিষ্যা মানে শিষ্যের পত্নী মানে শিষ্যা। তো দেবগুরু বৃহস্পতি বলছে, দেখো মা, যদি চাঁদ যদি বেঁচে থাকতো, আমার শিষ্য যদি বেঁচে থাকতো, তাহলে আমি তোমাদেরকে ফিরিয়ে দিতাম। ওটাকে চেনে তো ভয় হয়ে গেছে। বলছে না গুরুদেব, এখন এক কলা বাকি আছে, এখন এক কলা বাকি আছে। তখন দেবগুরু বৃহস্পতি বললেন, ঠিক আছে, যদি এখন যদি তোমাদের স্বামী চাঁদ যদি এখন এক কলা যদি বেঁচে থাকে, তাহলে আমি আবার আশীর্বাদ করলাম, আমার অভিশাপ তো নষ্ট হবে না, অভিশাপ ফিরানো যাবে না, নষ্ট হবে না, তবে ক্ষয় হবে, দিনে দিনে ক্ষয় হবে, আমি আবার আশীর্বাদ করলাম, দিনে দিনে আবার পূর্ণ হবে। নিতাই গৌর হরি। ওই 15 দিনে ক্ষয় হয়, আবার 15 দিনে পূর্ণ হচ্ছে। এই দেখুন চাঁদের কত বড় কলঙ্ক, চিন্তা করতে পারেন। গুরু পত্নীর প্রতি যার কুনজর, এর মতো আর কলঙ্ক হতে পারে জগতে? কিন্তু গৌর হরির এমন কোন কলঙ্ক আছে? কাঞ্চনা যে তুলনা করছেন, বিষ্ণুদেব জলে কাঞ্চনা, কোথায় আকাশের চাঁদ, কোথায় আমার গৌর চাঁদ? আরো দেখো কেন তুলনা হবে? আকাশে যখন চাঁদ ওঠে, দিনের বেলা ওঠে না রাত্রি বেলা? কেউ যদি দিনের বেলা বলে চাঁদ একবার দেখা দাও, চাঁদ দেখা দেবে? কিন্তু গৌর হরিকে কোন ভক্ত যদি নয়ন জলে যদি একবার ডাকে আর বলে, গৌর চাঁদ একবার তুমি দেখা দাও, দিবানিশি মানবে? ভক্তের ডাকে দিবাও মানবে না, নিশিও মানবে না। যখন তখন গৌর হরি সেই ভক্তকে দর্শন দেবে। আকাশে যখন চাঁদ উদিত হয়, এতে ঘরের বাহিরকে আলো করে, বরকে আলো করে, কিন্তু ঘরের ভেতরকে আলো করতে পারবে কি? কিন্তু আমার চাঁদ কোনো দিনের ভাগ্য আকাশে যদি উদয় হয়, তার বাহির ভেতর আলো করে, বাহির ভেতর আলো করে, তার বাহির ভেতর আলো করে। আকাশে উদয় হয়, বাহির ভেতর আলো করে, হৃদয় আকাশে উদিত হলে বাহির ভেতর আলো করে। জীবের ভাগ্য আকাশে বা হৃদয় আকাশে যদি উদিত হয়, বাহিরকে তো আলো করবে, তার ভেতরকে আলো করবে, ভেতরের অন্ধকারও দূর করবে। তা আকাশের চাঁদ পারবে না, আকাশের চাঁদ ঘরের অন্ধকারকে দূর করতে পারবে না, বাহির আলো করবে। কিন্তু গৌর চাঁদ আমাদের বাহিরকে তো আলো করবে, ভেতরের অন্ধকার কি? মায়া। ভেতরে যে অন্ধকার মায়া, এই মায়ারূপী অন্ধকারকে দূর কখনো দূর করবে। কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা রে, আকাশে তাদের সঙ্গে গোচারের তুলনা হবে না। কেন জানিস? হে ঋষুধা পরম রচি পরচরণ তলে, 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 পরিদর্শন রূপ হরি রে, পরিদর্শন রূপ হরি রে, পরিদর্শন হরি রে। এই সুভাগ করছি পরিচরণ করে পরিদর্শন রূপ হরি। এতদিন আকাশে তাদের একটা অহংকার ছিল, আমি জগৎ কারো দান করি।